ফার্স্ট থিং ফার্স্ট, এটি একটি সিরিজ অফ টিউটোরিয়াল না, একটা চ্যালেঞ্জ ফর মি অ্যান্ড ফর ইউ অলসো। আমরা 500টি প্রবলেম সলভ করব এক বছরে। আমি এমনভাবে শুরু করব যেখানে আমি ধরে নিচ্ছি যে আমরা এমন একটা স্টেজে আছি যেখানে আমরা সি এবং সি প্লাস প্লাসের বেসিক কিছু সিনট্যাক্স ছাড়া আর কিছু জানি না। যেমন আমি জানি কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কীভাবে ইনপুট আউটপুট ম্যানেজ করা যায়, কীভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে লাগে, কীভাবে একটা লুপ চালাতে হয়, দ্যাটস ইট। আমি এর থেকে বেশি কিছু জানি না। এরকম একটা স্টেজ থেকে আমরা এক বছরে 500টা প্রবলেম সলভ করব। আমরা প্রবলেম সলভিংয়ের এই প্রসেসটা এমনভাবে এগিয়ে নিয়ে যাব যেখান থেকে আমরা কোডফোর্সের ডিভিশন 3-র ডি নাম্বার প্রবলেম অ্যাটলিস্ট সলভ করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমরা ই নাম্বার প্রবলেমও সলভ করতে পারবো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এক বছরে 500টা প্রবলেম এবং কোডফোর্সের ডিভিশন 3-র ডি নাম্বার প্রবলেম। সো লেটস স্টার্ট। আমাদের এই পুরো সিরিজের আজকে হচ্ছে ফার্স্ট পর্ব এবং এই পর্বে আমি আসলে ডিসকাস করব ফার্স্ট স্টেপ অফ কম্পিটিটিভ প্রোগ্রামিং স্টার্টিং নিয়ে। যখন আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করতে চাই তখন আসলে আমাদের মাথায় অনেক রকমের চিন্তাভাবনা আসে। প্রথম কথা হচ্ছে যে আমি তো প্রবলেম সলভ করতে পারি না, আমি এই প্রবলেমটা বুঝতেছি না, এরকম অনেক প্রবলেম আমাদের মাঝখানে চলে আসে। বাট এইগুলো আসলে কাটানোর কোনো শর্টকাট টেকনিক নেই। দ্য মেইন টেকনিক ইজ আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাই এই প্রথম পর্বে আমি নাম দিয়েছি কোয়ান্টিটি ম্যাটার্স। কোয়ান্টিটি ম্যাটার্স মিনস আমাদেরকে হিউজ পরিমাণ প্রবলেম প্রথমে সলভ করতে হবে যেন আমরা এই কম্পিটিটিভ প্রোগ্রামিং সম্পর্কে একটু বেসিক ধারণা নিতে পারি। এই জন্য আমি আজকের এই পর্বকে দুটো ভাগে ভাগ করেছি। প্রথম পর্বে আমি ডিসকাস করব কিভাবে আসলে আমাদেরকে আসলে প্রবলেমগুলো রিপ্রেজেন্ট করা হয় এবং কিভাবে আমাদেরকে সে সম্পর্কে ডিল করতে হবে, এবং এর জন্য বেশ কিছু ছোটোখাটো টেকনিক যেমন ইনপুট আউটপুট টেকনিক, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর টেকনিক, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা লুপের কিছু টেকনিক দেখব। সেকেন্ড পার্টে আমরা 45 প্রবলেমের একটা লিস্ট আমি আপনাদেরকে দেব এবং আমাদের টার্গেট থাকবে আমরা উইথইন 1 মান্থ এই 45 প্রবলেম সলভ করব। এতে কি হবে? এতে হবে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং স্টার্ট করার জন্য যে ছোটোখাটো ভুলগুলো করি সেগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। তখন দেখা যাবে যে আমাদের এই ছোটোখাটো ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেমগুলো নিয়ে ডিল করতে হবে না, তো এবং আমরা পরবর্তী স্টেপে এগোতে পারবো। তাহলে আমরা প্রথম পর্বে চলে আসি। সো প্রথমে আমরা ডিসকাস করব যে ইনপুট আউটপুটের কিছু ফরম্যাট নিয়ে এবং আমরা কিভাবে সেগুলোর সাথে ডিল করতে পারি তা নিয়ে। এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি। এখানে বলা আছে যে অ্যাড 2 নাম্বারস। প্রবলেমটা হচ্ছে যে 2টা নাম্বার আমাকে যোগ করতে হবে। বাট যখন আমরা বলতেছি যে 2টা নাম্বার যোগ করতে হবে তখন আমাকে সিরিজ অফ 2টা নাম্বার দেওয়া হবে এবং আমাকে প্রত্যেকটা যোগফল বের করতে হবে। যেমন আমাকে এখানে বলা আছে যে ইনপুট হবে এরকম এবং আউটপুট হবে এরকম। অর্থাৎ ইনপুট 1 2 এর জন্য আউটপুট হচ্ছে 3 যোগ করা হচ্ছে, 4 5 এর জন্য আউটপুট হচ্ছে 9 যোগ করা হচ্ছে, 6 7 এর জন্য আউটপুট হচ্ছে 13 এটাও যোগ করা হচ্ছে, -1 -3 এর জন্য আউটপুট -4 এটাও যোগ করা হচ্ছে, এবং 0 1 এর যোগফল হচ্ছে 1। তো এভাবে আসলে সিরিজ অফ ইনপুট দেওয়া থাকে, আমাকে সিরিজ অফ আউটপুট দিতে হয়। যদি একটা হতো সেই ক্ষেত্রে আমরা জাস্ট 2টা নাম্বারে অ্যাড করে এই কাজটা করে ফেলতে পারতাম। তো আমি জাস্ট একটা নাম্বারের জন্য যদি প্রোগ্রামটা লিখি সেক্ষেত্রে কি হবে? তো আমরা প্রথমে আমাদের যে বেসিক স্টার্ট আপ কোডটা ছিল সেটা লিখে ফেলি। তো এই হলো আমাদের বেসিক কোড। তো এমন যদি হয় আমাকে 2 নাম্বার ইনপুট নিতে হবে এবং তার যোগফল প্রিন্ট করতে হবে। তো আমার প্রবলেমের সলিউশনটা এরকম হবে যে আমি প্রথমে 2 নাম্বার ইনপুটে নেব। তো আমি সবসময় লং ইউজ করি a, b। আপনারা রেঞ্জ ভেদে ইন্টিজার ইউজ করতে পারেন, বাট লং অলওয়েজ একটা সেফ চয়েস। এরপর আমি এটাকে ইনপুট নেব এবং আমি আউটপুট প্রিন্ট করব কাউট দিয়ে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে শেষে
একটা নিউ লাইন প্রিন্ট করতে বলা হয়ে থাকে, কারণ এখানে প্রত্যেকটা শেষে একটা করে নিউ লাইন প্রিন্ট করতে বলা হয়। বা এমনও যদি থাকে কখনো দেখা যায় যে আপনাকে শুধুমাত্র একটাই যোগ করতে হবে, সেই ক্ষেত্রে আপনি শেষে এএনডিএল অ্যাড করবেন, বা বলা থাকে যে একটা নিউ লাইন অ্যাড করতে হবে। তো আমি এটাকে যদি এখন রান করি, তাহলে এখানে আমার দুটো সংখ্যা ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে। তো আমি 1 এবং 2 দিলাম, আমার 3 আসলো এবং এই প্রোগ্রামটা টার্মিনেট করলো, জাস্ট একটা ইনপুট নিল। কিন্তু আমি বলেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এরকম সিরিজ অফ ইনপুট নিতে বলে এবং প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে আউটপুট দেখাতে হয়। তো এইখানে যে এভাবে সিরিজ অফ ইনপুট নিতে বলে, এর আবার বেশ কিছু ওয়ে আছে। প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে, এখানে যেমন আমাকে 5টা ইনপুট নিতে বলছে, যে 5টা আমি 2টা করে সংখ্যা দেব এবং এর জন্য আমাকে 5টা ডিফারেন্ট আউটপুট আসবে। তো প্রথমে বলে দেওয়া থাকে যে এখানে আমি কয়টা নিব। তো এখানে প্রথমে একবার বলে দেওয়া থাকে যে আমি টোটাল 5টা নিব, এরপর 5টা এভাবে ইনপুট দেওয়া থাকে। এটা হচ্ছে একটা ওয়ে যেভাবে ইনপুট দেওয়া থাকে, কারণ প্রথমে আমি জানতেছি না যে এখানে অ্যাকচুয়ালি আমাকে কতগুলো এরকম একজোড়া সংখ্যা দেওয়া থাকবে যেগুলো যোগফল বের করতে হবে। তো এই জন্য প্রথমে ওরা বলে দেয় যে ঠিক আছে আমি 5টা এরকম একজোড়া সংখ্যা নেব, তোমাকে প্রত্যেকটাই এরকম করে যোগ করে বের করতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাকে নাম্বার অফ টেস্ট বলি। নাম্বার অফ টেস্ট বলতে হচ্ছে আমরা কয়টাকে এখানে টেস্ট করতে চাচ্ছি। তো আমরা 5টা ইনপুট দিতে চাচ্ছি, যে এটা হচ্ছে একটা, 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 টোটাল 5টা। এই 5টা ইনপুট দেবো। তো আমি প্রথমে বলে দিলাম যে আমি মোট কয়টা ইনপুট দেবো সেটা। এটা হচ্ছে একটা ওয়ে ইনপুট দেওয়ার। তো এটা কীভাবে সলভ করতে হয়, তো আমি জাস্ট একটা লুপ নিয়ে এই কাজটা সলভ করতে পারি। যেমন 4 ইন্টিজার i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু 5, i প্লাস প্লাস। তো এই 5টা দিয়ে আমি এটা সলভ করতে পারবো। তো আমি যদি এখন এই 5বার ইনপুট আউটপুটটা এখানে লিখি, তো এবার আমি যদি এটাকে রান করি, তাহলে দেখবো যে আমি প্রথমে যদি 1 এবং 2 দেই তাহলে আমাকে 3 আসতেছে। প্রোগ্রামটা কিন্তু টার্মিনেট করেনি। এরপর আমি দেবো 4 এবং 5 দিব, 9 আসবে। 6 এবং 7 দিলাম, 13 আসলো। -1 -3 দিচ্ছি, -4 আসলো। 0 এবং 1 দিচ্ছি, আমার এখানে 1 আসলো। এখানে আমি ফিক্স করে বলে দিয়েছি যে এখানে 5টা হবে। তো এটা আবার প্রথমে ইনপুট নিয়ে নিতে হয়, কারণ প্রথমে যেহেতু বলে দিচ্ছে যে কতগুলো টেস্ট কেস হবে, তো আমি এটা প্রথমে আগে ইনপুট নিয়ে নেব। তো এটার জন্য একটা আমি ইন্টিজার ডিক্লেয়ার করি t, এবং প্রথমে আমি একটা ইনপুট নিয়ে নেব t ফর টেস্ট কেস, এবং i লেস দেন ইকুয়াল টু t আমি এখানে লিখে দেব। এটাকে আমি যখন রান করি, এখন আমি যেটা করব সেটা হলো প্রথমে নিলাম যে 5টা, এবং 1 এবং 2 দিলাম, 3 আসলো। 4 5 দিলাম, 9 আসলো। 6 7 দিলাম, 13 আসলো। -1 -3 দিলাম, -4 আসলো, এবং 0 এবং 1 দিলাম, 1 আসলো। সো আমি এখন এই ফাইলটাকে সেভ করি যে টেস্ট কেস বলে দেওয়া আছে এরকম একটা। এখন যে ব্যাপারটা সেটা হলো, আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে নাম্বার অফ টেস্ট কেস আমাকে বলে দেওয়া থাকে না। বলে দেওয়া থাকে যে আমি ইনপুট নিতে থাকবো, আমার যদি 2টা সংখ্যায় 0 হয় সেক্ষেত্রে আমার প্রোগ্রামটা টার্মিনেট করবে। আমি এখানে ইনপুট নিতে আছি, যখন আমি 0 এবং 0 দিব তখন আমার প্রোগ্রামটা স্টপ করবে, মানে পার্টিকুলার একটা ইনপুটের জন্য আমার প্রোগ্রামটা টার্মিনেট করবে। এটা হচ্ছে আরেক ওয়েতে বলা থাকে। একটাতে বলে দেওয়া আছে যে আমি টেস্ট কেস বলে দিয়েছি, সেটা আলাদা হিসাব। 5টা বলে দিলে আমাকে 5 জোড়া সংখ্যা দেবে, সেটা যোগ করতে হবে। আরেকটা হচ্ছে আমি যতগুলো ইনপুট দিব তোমাকে যোগ করে যাইতে হবে। যদি এমন হয় আমি 2টা সংখ্যায় 0 দিয়েছি তখন তোমাকে থামতে হবে, অর্থাৎ তখন তোমার প্রোগ্রামটা টার্মিনেট করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। এটা আমরা কীভাবে ডিল করি, আমি এটাকে সেভ করি। int with 0 দিয়ে। তো এটার জন্য করতে হয় কি, এটার জন্য তো আমি জানি না যে আমার কতগুলো ইনপুট নিতে হবে, এবং আমাকে এই জন্যই প্রথম ইনপুটটা বলেও দিবে না, তো আমার এটা দরকার নাই। সো আমি এখানে ফর লুপ চালাবো যতক্ষণ পর্যন্ত এটা চলা উচিত ততক্ষণ পর্যন্ত। এই কাজটা করলে যেটা হবে, ফর লুপটা আনলিমিটেড টাইম পর্যন্ত চলবে।
তো আমাকে যেটা করতে হবে, এটা চলার মাঝখানে আমাকে চেক করে দেখতে হবে যদি আমার a = 0 হয় এবং b = 0 হয়, তাহলে আমার প্রোগ্রামটা টার্মিনেট করবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এই লুপটাকে ব্রেক করে দিতে পারি, বা আমি এখানেও একটা রিটার্ন দিয়ে দিতে পারি, রিটার্ন 0 দিয়ে দিতে পারি। আর যদি এটা না হয় তাহলে সে আমাকে প্রিন্ট করে যাবে। তো আমি যদি এখন এটাকে রান করি, রান করলে আমি প্রথমে 1 এবং 2 দিলাম, 3 আসলো, 4 এবং 5 দিলাম, 9 আসলো, 6 এবং 7 দিলাম, 13 আসলো, -1 -3 দিলাম, -4 আসলো, 0 এবং 1 দিলাম, 1 আসলো। এখন আমি যদি 0 এবং 0 দেই তাহলে আমার প্রোগ্রামটা টার্মিনেট করতেছে। তো এটা হচ্ছে সেকেন্ড ওয়ে অফ ইনপুট। তো এখানে আবার ব্যাপারটা হচ্ছে যে আমি যে 4টাকে এভাবে দেখতে একটু আগলি লাগে, তো এখানে আমরা জাস্ট হোয়াইলও ইউজ করতে পারি, যে এভাবে আমি হোয়াইল দিয়ে দেবো এবং হোয়াইলের ভিতর আমি 1 দিয়ে দিলাম। হোয়াইল 1 মানে হচ্ছে কি, এটা আমার আনলিমিটেড টাইম পর্যন্ত চলতে থাকবে। ওকে, এখন আমরা থার্ড আরেকটাতে আসি। এটা একটু কমপ্লেক্স একটা ব্যাপার, সেটা হচ্ছে ইন্ডো ফাইল পর্যন্ত ইনপুট নেওয়া। ইন্ডো ফাইল পর্যন্ত ইনপুট নেওয়া বলতে বোঝাচ্ছে যে যখন এরকম একটা প্রোগ্রাম রান করি বা কন্টেস্টে চলে, তখন প্রত্যেকে কিন্তু ম্যানুয়ালি একটা ইনপুট দেয় না, তো ফাইলে একটা ইনপুট দেওয়া থাকে যেখান থেকে আসলে ইনপুটগুলো নেওয়া হয়। এই যে ফাইলে ইনপুট দেওয়া আছে, এই ফাইলটার তো একটা শেষ আছে, এটাকে বলা হচ্ছে ইন্ড অফ ফাইল। তো আমার যদি একটা ফাইলে এতগুলো ইনপুট থাকে, তাহলে আমার এইখানে আসে আমার ফাইলে শেষ হয়ে গেছে, তো যতগুলো ইনপুট আছে আমাকে সবগুলো নিতে হবে। তো এটাকে বলা হয় ইন্ড অফ ফাইল। তো প্রথমে আমি যে কাজটা করি, আমি এইটাকে একটা সেভ করি ইওএফ দিয়ে। তো এই প্রবলেমটা আমরা যেভাবে সলভ করি সেটা হলো, এই ইনপুটটা যেটা নিয়েছি সেটা আমরা হোয়াইলের ভিতর দিয়ে দেই। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এটা যখন ইনপুট নিচ্ছে, এই ইনপুটটা নিতে থাকবে, নিতে 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 যখন ফাইলে শেষ হয়ে যাবে, তখন এই যে সিন যে ইনপুট নিচ্ছে, এ তো বলবে যে আমি কোনো ইনপুট নিতে পারি নাই, তখন এই কন্ডিশনটা তখন ফলস হয়ে যাবে এবং সে আর এর ভিতরে যাবে না। এখন আমি যদি এটাকে রান করি, রান করার পর আমি 1 এবং 2 দিলাম, 3 আসলো। তো আমি এভাবে ইনপুট দিতে পারি, বাট আমি তো জানি না যে এটা আসলে ইন্ড অফ ফাইল কীভাবে দিতে হয়। কন্ট্রোল ডি দিয়ে ইন্ড অফ ফাইল দেওয়া হয়। তো আমি যখন কন্ট্রোল ডি চাপছি, তখন হচ্ছে যে এই যে প্রোগ্রামটা টার্মিনেট করছে। তো আমরা দেখলাম যে কিভাবে আমাকে ইনপুট নিতে বলে, 3টা স্টেপ থাকে। তো এই 3টাই আসলে মেইনলি বিভিন্নভাবে ইনপুটের কেসে ইউজ করা হয়। যে একটাতে আমার টেস্ট কেস বলে দেওয়া থাকে, একটা বলে দেওয়া থাকে যে আমরা কোথায় ইন্ট করব, এবং আরেকটা হচ্ছে যে বলা হয় যে ইন্ড অফ ফাইল পর্যন্ত সেটা চলতে থাকবে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা যখন স্ট্রিং নিতে চাই তখন কি করব। স্ট্রিংয়ে সিন দিয়ে নিলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে ওই মাঝখানে স্পেসটা আসে না। সো আমরা যদি হয় পুরো একটা লাইন নিতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে গেট লাইন ইউজ করতে হয়। তো এই স্ট্রিংয়ের ক্ষেত্রে আসলে আমি এখানে টেম্পোরারি কিছু ইনপুট নিচ্ছি, যেটা হবে একটা দিলাম যে হ্যালো, এবং একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এই দুটো নেওয়ার পরে আমি হচ্ছে ইন্ড অফ ফাইল দিয়ে টার্মিনেট করব। আমাকে এখানে স্ট্রিং নিতে হবে, তো আমি ধরলাম স্ট্রিং লাইন নিলাম, এবং আমি গেট লাইন করে ইনপুটে নেব। তো আমি জাস্ট এখানে যদি প্রিন্ট করি, লাইনে কি নিচ্ছে সেটা, এবং যেহেতু আমাকে গেট লাইন করে নিতে হয়, তো এখানে আমার গেট লাইন লিখে দিলেই হয়। সো গেট লাইন আমি দিব, প্রথমে সিন দিতে হয় এবং এরপরে হচ্ছে লাইন দিতে হয়। তো আমি এটাকে এখন যদি রান করি, এখানে আমি দিব হ্যালো, হ্যালো আসছে, এবং আমি যদি আবার হ্যালো ওয়ার্ল্ড দেই তাহলে হ্যালো ওয়ার্ল্ড আসবে। কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে টার্মিনেট করলাম। এখানে আমি যদি সিন ইউজ করতাম, সেক্ষেত্রে একটা প্রবলেম হইতো, যে আমি যখন সিন ইউজ করি, যদি সিন করে লাইন নেই এবং এটাকে যদি আমি এখন রান করি, এখানে আমি যদি হ্যালো লিখি তাহলে হ্যালো আসবে, এবং আমি যদি হ্যালো স্পেস ওয়ার্ল্ড দেই তাহলে হ্যালো ওয়ার্ল্ড দুটো সেপারেটভাবে ইনপুট নেবে। তো এই যে সেপারেটভাবে ইনপুট নিচ্ছে, যেটা আসলে আমরা চাবো না, আমরা চাই যে পুরো লাইনটাই যেন ইনপুটে নেওয়া হয়। তো কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে টার্মিনেট করলাম। এখন আমার এই ইনপুটটা লাগতেছে না, আমি এটাকে ক্লোজ করে দিই। তো আমরা আবার আগের একটা টেকনিকে চলে আসি,
যখন আমার এখানে ইনপুটে বলে দেওয়া হচ্ছে যে কতগুলো টেস্ট কেস থাকবে 5, এটা নিয়ে আমরা একটু আসি। এটাকে আমি একবার সেভ করি। তো এখন আমি যে কাজটা করব সেটা হলো যে এই প্রবলেমটা আমি আরেকবার লেখার চেষ্টা করি, আমরা যেভাবে করেছিলাম সেটা। প্রথমে আমি লং নিয়েছিলাম a, b এবং একটা টেস্ট কেস নিয়েছিলাম ইন্টিজার t। প্রথমে আমি ইনপুট নিয়েছিলাম যে টিটা, এরপরে আমি এখানে একটা লুপ দিয়েছিলাম ফর ইন্টিজার I equal to 1, I less than equal to t, I plus plus, এবং এখানে আমি প্রিন্ট করেছিলাম a plus b, এটা করেছিলাম। তো এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো while t minus minus, এটা করতে পারি। এটা করলেও সেম কাজ করবে। আমি যদি এটাকে রান করি, রান করে প্রথমে 5 দিলাম, সো এটা একটু ইরর হয়েছে। কি ইরর? আমি এখানে ইনপুট নেই নাই, সিন a b। এবার আমি যদি এটাকে রান করি, 5 দিলাম, 1 2 3 4 5 9 6 7 13 -1 -3 -4 এবং 0 এবং 1 1। ওকে, এই পর্যন্ত চলে এসেছে। তো এখানে আবার একটা ব্যাপার হচ্ছে যে টি মাইনাস মাইনাস এটা কাজ করলেও মাইনাস মাইনাস টিতে কিন্তু এটা কাজ করবে না। আমি যদি এবার এটাকে রান করি, রান করলে 5 দিলাম, 1 2 দিলাম, 3 4 5 দিলাম, 9 6 7 দিলাম, 13 -1 -3 দিলাম, -4, এখানে টার্মিনেট করেছে। আমি 4টা ইনপুট দিয়েছি, তাতে টার্মিনেট করেছে। এখানে কিন্তু 5টা দেওয়ার কথা ছিল। এর কারণটা কেন? কারণটা যদি আমি একটু টি মাইনাস মাইনাস এবং মাইনাস মাইনাস টি এর ব্যাপারটা যদি আমি একটু দেখি, তো আমি যখন বলতেছি যে টি মাইনাস মাইনাস, এর মানে হচ্ছে যে টি এর মান 1 কমানো হচ্ছে। আবার যখন বলতেছে মাইনাস মাইনাস টি, এরও মানে হচ্ছে যে টি এর মান 1 কমানো হচ্ছে। যখন আমরা ইন্ডিভিজুয়ালি সেপারেট লাইনে এগুলোকে ইউজ করব তখন ঠিক আছে, কিন্তু এমন যদি হয় যে সেপারেট না, আমি যেখানে টি মাইনাস মাইনাস করতেছি সেখানে আমি অন্য কাজ করতেছি, যেমন এই কন্ডিশনটা চেক করতেছি, তো সেই ক্ষেত্রে দুটো একটু ডিফারেন্ট কাজ করে। তো ধরো আমি একটা পার্টিকুলার কাজ করতেছি টি মাইনাস মাইনাস করার সাথে, তাহলে যেটা হবে, আগে পার্টিকুলার কাজটা হয়ে যাবে, এরপর টি এর মান কমবে। আর মাইনাস মাইনাস টি এর সাথে যদি করা হয় তাহলে আগের টি এর মান কমবে, তারপর এই পার্টিকুলার কাজটা করবে। যেমন এখানে আমি যদি হোয়াইল মাইনাস মাইনাস টি করি, এর মানে হচ্ছে যে টি এর মান আগে কমবে, তারপরে টি এর মানটা হোয়াইলের সাথে চেক করবে। তো এই হোয়াইলের ভিতর আমার 0 বাদ দিয়ে বাকি যে কোনো কিছু থাকলে সেটা কিন্তু ট্রু, এটা একটা ব্যাপার। আমি যদি 0 দিই সেক্ষেত্রে শুধুমাত্র ফলস, 1 2 4 5 6 7 যা কিছু দেয় না কেন সব কিছুর জন্য এটা ট্রু, মাইনাস ভ্যালুর জন্য ট্রু। তো আমি যখন টি এর মান 5 রাখতেছি, মাইনাস মাইনাস টি দিচ্ছি, তখন প্রথমে টি এর ভ্যালু 4 হয়ে যাচ্ছে এবং চেক করতেছে যে 4টা আসলে হোয়াইলের ভিতর দিয়ে পাস হবে কিনা। 4 যদি দেই এবং সেটা যদি হোয়াইলের ভিতর 4 থাকে, দ্যাট মিনস হচ্ছে ট্রু। ট্রু হওয়ার পরে এটা প্রিন্ট করতেছে, পরেরবার 3 হচ্ছে আরেকবার প্রিন্ট করতেছে, তারপর 2 হচ্ছে আরেকবার প্রিন্ট করতেছে, এরপর যখন 1 হচ্ছে তখন আরেক লাস্টবারের মতো প্রিন্ট করতেছে, তারপর যখন 0 হচ্ছে তখন আর প্রিন্ট করতেছে না। এই কারণেই আমার 4 বার প্রিন্ট করতেছে। বাট আমি যখন টি মাইনাস মাইনাস দিচ্ছি, তখন প্রথমেই টি এর ভ্যালু যখন 5 ছিল, 5 দিয়ে হোয়াইলের ভ্যালু চেক করতেছে। তো 5 দিয়ে চেক করার পর হচ্ছে টি এর ভ্যালু কমতেছে। তো যেহেতু 5 দিয়ে চেক করতেছে, এরপর কমাটা আসলে কোনো ফ্যাক্ট না। তো 5 দিয়ে চেক করতেছে, টি এর ভ্যালু কমতেছে, এরপর প্রিন্ট করতেছে। আবার টি এর ভ্যালু যেহেতু কমে 4 হয়েছে, এরপর এবার 4 দিয়ে চেক করবে, তারপর 3 দিয়ে চেক করবে, তারপর 2 দিয়ে চেক করবে, তারপর 1 দিয়ে চেক করবে। টোটাল 5 বার হবে এবং 5 বার এটা প্রিন্ট করবে বা 5 বার ইনপুট নেবে। তো এটা একটু মনে রাখতে হয় যে আমরা যখন ইনপুট নিব তখন টি মাইনাস মাইনাস দিয়ে আমরা আসলে এই টেস্ট কেসটাকে এভাবে লিখতে পারি এবং এটা কাজ করে।
তো আপনারা যদি এই প্রোগ্রামটা আউটপুট বের করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে কাজ করে এবং কেন আউটপুটটা হচ্ছে সেটাও আপনি ডিসকাস করতে পারেন। তো আমি এখন আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফাইন্ড এবং কাউন্ট টেকনিক। ফাইন্ড এবং কাউন্ট টেকনিক কীরকম? তো এমন হতে পারে যে আমাকে কিছু ইনপুট দেওয়া আছে, সেখান থেকে আমাকে কোনো কিছু ফাইন্ড করতে বলা হচ্ছে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে কিছু ইনপুট দেওয়া আছে, আমাকে সেখান থেকে কাউন্ট করতে হবে, এটা হচ্ছে আরেকটা জিনিস। তো এখানে একটা প্রবলেম দেখি, এখানে কিছু পজিটিভ সংখ্যা, কিছু নেগেটিভ সংখ্যা এবং জিরো দেওয়া আছে। তো আমি ধরে নিচ্ছি যে যদি জিরো আসে তাহলে আমার প্রোগ্রামটা টার্মিনেট করবে। তো এই পজিটিভ এবং নেগেটিভ থেকে আমি দুটো সেপারেট প্রোগ্রাম সিলেক্ট করি। একটা হচ্ছে যে যতগুলো ইনপুট দিচ্ছি তার মধ্যে কোনো নেগেটিভ আছে কি না, এটা একটা আমাকে বের করতে হবে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে কতগুলো নেগেটিভ আছে সেটা বের করতে হবে। তো প্রথমে আমরা ফাইন্ড করাটা বের করি। তো এটাকে আগে আমি একটা সেভ ফাইলেস করি, find.cpp। প্রথমে যেটা হচ্ছে যে আমি এখানে ইনপুট নিতে থাকবো। তো আমি এখানে লং এ নিলাম এবং আমি ইনপুট নিতে থাকবো, যেহেতু আমি বলতেছি, তার মানে আমি জানি না কোথায় শেষ হবে, এবং শেষে বলা হচ্ছে যে যখন জিরো হবে তখন আমার শেষ হবে। তো আমি এটা জাস্ট লিখবো যে হোয়াইল সিন এ, লিখতে পারি যদি এ ইকুয়াল জিরো হয় তাহলে আমার এটা টার্মিনেট করবে, তো এটা আমার ব্রেক হবে। এই যে আমাকে বের করতে হবে যে যতগুলো আমি নিচ্ছি ইনপুট এর মধ্যে নেগেটিভ আছে কিনা, সেটা জন্য আমরা একটা ফ্ল্যাগ নিয়ে রাখতে পারি। ফ্ল্যাগ মিনস হচ্ছে যে প্রথমে আমি একটা ভ্যালু দিয়ে দেব। যদি একটু বোঝাই যে আমি প্রথমে ধরে নিব যে এখানে কোনো নেগেটিভ সংখ্যা নাই, যেহেতু আমাকে বের করতে বলা হচ্ছে যে নেগেটিভ সংখ্যা আছে। তো প্রথমে আমি ধরে নিচ্ছি যে নেগেটিভ সংখ্যা নাই, এরপর আমি কি করব, আমি এখান থেকে ফাইন্ড করতে করতে যাব। তো যেখানে আমি নেগেটিভ পাবো তখন আমি বলে দেবো না এখন নেগেটিভ সংখ্যা আছে। যখনই আমি নেগেটিভ সংখ্যা আছে বলতেছি, দ্যাট মিনস হচ্ছে আমি আমার নেগেটিভ সংখ্যা পেয়ে গেছি। তো এটা কীভাবে করা হয়, ধরো আমি একটা ইন্টিজার নিলাম ফ্ল্যাগ নামে, আপনার যে কোনো ভেরিয়েবল নিতে পারেন, জিরো। ফ্ল্যাগ জিরো মিনস হচ্ছে কোনো নেগেটিভ সংখ্যা নাই। তো আমি যদি প্রোগ্রাম চলতে চলতে কখনো ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ করে দেই, তো এই হোয়াইল লুপের বাইরে আসে কিন্তু ওই ফ্ল্যাগের ভ্যালুটা আমরা পাবো, চেঞ্জ করা ভ্যালু পাবো। তো আমি যদি এখানে চেক করি ইফ ফ্ল্যাগ ইকুয়াল জিরো, দ্যাট মিনস হচ্ছে এখানে আমি প্রিন্ট করব, সি আউট করব যে নো, তার মানে হচ্ছে যে এখানে আমার কোনো নেগেটিভ সংখ্যা নাই। আর যদি না হয় তাহলে আমি প্রিন্ট করব ইয়েস, মানে আমার হচ্ছে নেগেটিভ সংখ্যা আছে। তো আমি প্রথমে এখানে ধরে নিয়েছি যে আমার নেগেটিভ সংখ্যা নাই, এই জন্য জিরো। এবং আমার যদি কখনো নেগেটিভ সংখ্যা পাই সেক্ষেত্রে আমি কি করব, জিরো ভ্যালুটা চেঞ্জ করে আমি অন্য কিছু করে দেবো, ধরলাম 1 করে দেবো। তো কোথায় করব হচ্ছে এইখানে। তো এটা করার আগে আমি একবার রান করে দেখি। রান করলাম। তো প্রথমে আমি সব পজিটিভ ভ্যালু যদি নেই এবং আমি জিরো দিয়ে টার্মিনেট করলাম, নো আসছে, মানে এখানে আমার কোনো নেগেটিভ নাই। এবং আমি যদি এবার এটাকে রান করি এবং আমি এখানে 1 2 -1 দিলাম এবং 3 দিলাম, এরপর 0 দিলাম, এখানেও আমাকে বলছে নো, কিন্তু এখানে আমার ইয়েস আসবে কারণ একটা হচ্ছে আমার নেগেটিভ আছে। তো এইটা হচ্ছে আমি এখান থেকে চেক করে বের করব যে যদি আমার নেগেটিভ থাকে, ইফ এর ভ্যালু আমার লেস দেন 0 হয়, তাহলে আমরা কি করব, ফ্ল্যাগের যে ভ্যালুটা আছে সেটা আমরা 1 করে দেব। তো এইখানে ফ্ল্যাগের ভ্যালুটা তখনই 1 হবে যখন এর ভ্যালুটার নেগেটিভ আসবে। কোনো এক ক্ষেত্রে নেগেটিভ আসলে ফ্ল্যাগের ভ্যালুটা 1 হয়ে যাবে। আর যদি একবার ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে যায়, তো এখানে তো আমি আর ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ করতেছি না, তো এইখানে আসলে আমি ফ্ল্যাগের ভ্যালু 1ও পেতে পারি। তো হয় 0 পাবো নাহলে 1 পাবো। 0 মান হচ্ছে না, 1 পাইলে হচ্ছে ইয়েস। 1 কখন পাবো, যখন এর মান একটা নেগেটিভ পাবো তখন। তো এটাকে আমি যদি এখন রান করি এবং আমি যদি এখানে 1 দেই, 2 দেই, -1 দেই, 9 দেই এবং 0 দেই, তাহলে আমাকে বলবে ইয়েস। এবং আমি যদি সবগুলোই পজিটিভ দেই, 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম এবং 0 দিলাম, তাহলে আমাকে বলবে নো। তো এটা হচ্ছে একটা ওয়ে যেটাকে আমরা ফ্ল্যাগ বলি বা
ফাইন্ড করার জন্য যে ওয়েটা আমরা ইউজ করি। সেম আরেকটা জিনিস, সেটা হচ্ছে কাউন্ট, মানে আমাকে যদি বলা হয় যে কতগুলো আছে সেটা, আমরা যদি এই ফ্ল্যাগটা বুঝে থাকি তাহলে সেটা ইজি। তো আমি এটাকে একটু সেভ করি। তো কাউন্টের ক্ষেত্রে যেটা করতে হয়, প্রথমে কাউন্ট 0 করে নিতে লাগে, যে 0 আমার এখন একটাও নেই, আর আমি যখনই নেগেটিভ পাবো তখন কাউন্টের ভ্যালু আমি বাড়াবো। কাউন্টের ভ্যালু বাড়াবো কীভাবে? কাউন্ট প্লাস প্লাস করে। এখানে তো আবার আমাকে ইয়েস আর নো প্রিন্ট করার কিছু নেই, এখানে আমাকে প্রিন্ট করতে হবে যে কতগুলো কাউন্ট হচ্ছে। তো আমি এখানে সিলেক্ট করে দেব কাউন্ট। তো এটাকে আমি যখন যদি রান করি, একটা সেমিকোলন মিস হয়েছে, কাউন্ট প্লাস প্লাস এর এখানে একটা সেমিকোলন দিতে হবে। ওকে, তো এটাকে আমি যদি এখন রান করি, তাহলে আমি 1 দিলাম, 5 দিলাম, 7 দিলাম, -1 দিলাম, 4 দিলাম, -5 দিলাম এবং 0 দিলাম। আমাকে বলতেছে 2 বলতেছে কেন? কারণ হচ্ছে -1 -5 আছে। তো এটা হচ্ছে আরেকটা টেকনিক। বিগিনার স্টেজে অনেকের কাছে এটা মাঝে মাঝে একটু প্রবলেম মনে হয়, বা অনেকে এটা বোঝে না। তো এই 2 টেকনিক ইউজ করে আসলে আমরা দেখা যায় যে অনেকগুলো প্রবলেমই সলভ করতে পারি। আমাদের মেইন টার্গেট হচ্ছে যে 500টা প্রবলেম সলভ করা 1 বছরে, যার ফার্স্ট ইনিশিয়েটিভ পার্টে আমরা সলভ করব 45 প্রবলেমস 1 মান্থে। আসলে 20 দিনে আপনারা সলভ করবেন, এবং যদি যেগুলো পারবেন না সেগুলো হচ্ছে নেক্সট 10 দিনে ট্রাই করবেন। আমরা প্রথমে সলভ করবো হচ্ছে ইউআরআই অনলাইন জাজের প্রবলেমগুলো। তো ইউআরআই অনলাইন জাজের প্রবলেমগুলো কেন? কারণ এগুলো খুব বেসিক থেকে ধীরে ধীরে করে আপনাকে গ্রুমিং করে করে নিয়ে যাবে, এবং প্রথম দিকে প্রবলেমগুলো খুব সহজ এবং ধীরে ধীরে সেটা একটু হার্ড হয়, এবং দেখা যাবে যে এইগুলো সলভ করলে আসলে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ছোটোখাটো চিন্তাভাবনাগুলো মাথায় নিয়ে আসতে পারবেন। এখানে হচ্ছে 1001 থেকে শুরু করে আমি এখানে নেক্সট দিই, সেকেন্ড, এবার আবার নেক্সট দিব, এটা হচ্ছে থার্ড, আবার নেক্সট দিব, এটা হচ্ছে 4। এখানে 1172 পর্যন্ত আমরা সলভ করব। 1172 এর রিপ্লেসমেন্ট 1। তো 1001 থেকে 1172 পর্যন্ত, মানে এখানে কিন্তু 172টা প্রবলেম না, এখানে টোটাল আছে 90টা প্রবলেম। বাট আপনারা প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারেন, কিন্তু আমি আসলে কাউন্ট করব হচ্ছে প্রত্যেক জোরগুলো বলতে হচ্ছে, আমি যদি প্রথমে যাই, আপনি শুরু করবেন হচ্ছে 1002 দিয়ে, এরপর 1004, এরপর 1006। আপনি যদি 1006 না পারেন তাহলে আপনি 1005 করবেন, এভাবে। আর আপনারা যদি একদম খুবই বেসিকে থাকেন তাহলে সবগুলো প্রবলেম সলভ করবেন। বাট আমি আসলে 90টা প্রবলেম এখানে কাউন্ট করব না, আমি প্রবলেম কাউন্ট করবো হচ্ছে 45টা। এখানে হচ্ছে ব্যাপার আছে কিছু, আপনারা হচ্ছে যখন এই প্রবলেমগুলো সলভ করবেন সেই কোডগুলো হচ্ছে আমাকে সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য এখানে একটা ফর্ম দেওয়া আছে, এখানে আপনাকে সাবমিট করতে হবে। তো এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই প্রবলেমগুলো সাবমিট করতে পারবেন। এটা কেন দরকার? কারণ হচ্ছে যে আপনারা যখন এখানে সাবমিট করবেন, আমি তখন আপনার প্রবলেমগুলো দেখে আমি ট্রাই করবো আপনাদেরকে কিছু ফিডব্যাক দেওয়ার। তো এই জন্য আপনাদের ইমেল দেবেন, আপনাদের ফুল নেম দিবেন, ফোন নাম্বার দিবেন, এবং আপনাদের সলিউশনের লিঙ্ক দিবেন। সলিউশনের লিঙ্ক আপনি কিভাবে দিবেন? হইতে পারে আপনি আপনার কোডগুলো গিটহাবে আপ দিয়ে দিলেন, দিয়ে সেই গিটহাব লিঙ্কটা আমাকে এখানে শেয়ার করে দিলেন। হইতে পারে আপনি একটা ডক ক্রিয়েট করলেন, ডক ক্রিয়েট করে আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো হচ্ছে পেস্টবিন বা এরকম কোনো জায়গায় দিয়ে সেই ডকটা আমাকে শেয়ার করলেন। বা এমন হতে পারে যে আপনার কোডগুলো জিপ করে গুগল ড্রাইভে দিয়ে সেই গুগল ড্রাইভের লিঙ্কটা আমাকে এখানে দিতে পারেন। তো যেভাবে হোক আপনি আপনার কোডগুলোর লিঙ্কটা এখানে দিবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে সেটা রিমার্কসে বলে দিয়ে আমাকে এখানে সাবমিট করে দিবেন। আমি এগুলো দেখে আপনাদেরকে ফিডব্যাক দেব। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আপনারা যখন সাবমিট করবেন অবশ্যই হচ্ছে আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি সাবমিট করেছেন। আপনি যদি চান যে আপনার কোডগুলো ওপেনলি শেয়ার করবেন, কমেন্টও হচ্ছে আপনি শেয়ার করে দিতে পারেন, বাট আপনার নেম এবং ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এই 3টা অবশ্যই দিবেন। তা না হলে আমি আপনার সঙ্গে আবার কমিউনিকেট করতে পারবো না। ইউআরআই অনলাইন জাজে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কীভাবে প্রবলেম সাবমিট করতে হয় তার একটা টিউটোরিয়াল হচ্ছে আমি ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন।
সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।